যারা ফেসবুক এবং ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর আছেন, আমরা সকলে জানি ইউটিউব ফেসবুকের তুলনায় 1000 টাইমস বেটার একটা প্ল্যাটফর্ম, যেখানে আপনার ভিডিওগুলোকে নিয়ে খুব সহজে চাইলে যে কোনো কেউ কোনো কারসাজি করতে পারবে না। তো ফেসবুকের মধ্যে যেই ছাগল কাণ্ড, এক ছাগল যখন পুরা ভিত্তি নাড়াই দিছে কার, আপনার মতিউরের, পাশাপাশি মতিউরকে একটা শিক্ষা দিছে যে তুমি চিনো, তুমি যাদের জন্য এই সম্পদ অর্জন করছো, আজকে তোমার মেয়ে কি বলছে ইতিমধ্যে দেখছেন। অপরদিকে যে গরু মাফিয়া সাদেক অ্যাগ্রো প্লাস হচ্ছে মানে সব কিছু যিনি ভাইরাল হয়েছে, এই টোটাল ঘটনার পেছনে কোন যুবক জানেন? অনেকেই কিন্তু তার সম্পর্কে জানেন না। আজকের ভিডিওতে আমরা তাকে পরিচয় করে দিচ্ছি, ভিডিওটা শেয়ার করবেন। এই প্রতিবাদী যুবকের পাশে আমরা যারা প্রতিবাদী অবস্থান থেকে বিভিন্ন সময় কথা বলি, আমাদের অবস্থান থাকবে। তবে তিনি ফেসবুকের নানান ঝামেলার মধ্যে পড়ে গেছেন। দর্শক, পবিত্র ঈদুল আজহার আগে এই 12 লাখ টাকার ছাগলের ইস্যুটা যখন ভাইরাল হয়, সৈয়দ আবদুল্লাহ নামক একজন যুবক সেই প্রথম আপনার এই মতিউর রহমানের ছেলে যে ইফাত, সেটা কিন্তু প্রমাণ করেছিল, প্রকাশ করেছিল, অনুসন্ধানী কিছু প্রতিবেদন করেছিল। আসুন দেখি তার সাথে কি ঘটছে ফেসবুকে। পবিত্র ঈদুল আজহার আগে 12 লাখ টাকার ছাগলের বায়না করা তরুণ মুশফিকুর রহমান ইফাতের কর্মকাণ্ড, তার যে গাড়ি টাড়ি বিভিন্ন সব কিছুর ছবি এই ছেলেটাই ভাইরাল করছিল। তার পরিচয়, সে যে রাজস্ব কর্মকর্তা, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য, মানে মতিউর রহমানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে একাধিক ডকুমেন্টারি পোস্ট করেছিলেন সৈয়দ আবদুল্লাহ। পরে মতিউর রহমান গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে যখন দাবি করেছিল যে মুশফিকুর মানে ইফাত তার ছেলে নন, কিন্তু সৈয়দ আবদুল্লাহ ক্ষান্ত হননি। তিনি বিভিন্ন অনুসন্ধান এবং গণমাধ্যমের খবরে এগুলাকে কালেকশন করে তিনি প্রকাশ করেছিলেন যে এনবিআরের কর্মকর্তা মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রীর সন্তান হচ্ছে এই ইফাত। গণমাধ্যমের পরবর্তী সময় এটাতে ইনভেস্টিগেশনে একের পর এক বিপুল সম্পদের তথ্য সামনে উঠে এসেছে। আর এই মুহূর্তে এই ইস্যু নিয়ে ব্যাপক মানে বিপদে আছে আমাদের মতিউর, আর পাশাপাশি গরু মাফিয়া সাদেক। এখন এই যে আলোচিত ছাগল কাণ্ড, এই ঘটনার সামনে আনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী সৈয়দ আবদুল্লাহর যে ফেসবুক অ্যাকাউন্টটি আছে, সেটাকে স্থগিত করেছে ফেসবুক কর্তৃপক্ষ। এই নিয়ে গত 7 দিনে তার অ্যাকাউন্টটাতে 4 বার স্থগিত করা হয়েছে। আমরা সাইবার 71-এর দৃষ্টি আকর্ষণ করব যেন তাকে সাইবার নিরাপত্তা দেওয়া হয়। দর্শক, গতকালকে ভয়েস অফ সৈয়দ আবদুল্লাহ পেজে এক পোস্টে সৈয়দ আবদুল্লাহ নিজেই এ তথ্য জানান। তিনি লিখছেন যে 27 জুন দুপুরে আবারও আমার ফেসবুক আইডি সৈয়দ আবদুল্লাহকে সাসপেন্ড করা হয়েছে সাইবার অ্যাটাক করে। এ নিয়ে বিগত 7 দিনে চতুর্থবারের মতন আমার আইডিটি বন্ধ করা হলো। বারবার আপিল করে ব্যাক করানো হয়, তারপর একদিনের ভেতরে আবারও বন্ধ করে দেওয়া হয় সাইবার অ্যাটাক করে। তো এখন তিনি আবার ইউটিউব প্ল্যাটফর্মে যাচ্ছেন, কারণ এই ঘটনাগুলা তো আসলে চায় না। আমরা যখন সোশ্যাল মিডিয়াতে এক শ্রেণী আছি, প্রতিবাদ নিয়ে কথা বলছি, প্রতিবাদ করছি, আবার আরেক শ্রেণী আছে আমাদের ভাইদের মধ্যে যারা জ্ঞান বুদ্ধি মাশাআল্লাহ ভালো আছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনেক কিছুই বোঝেন, কিন্তু আপনি আপনার এই মেধাকে জাতির বিপরীতে ব্যবহার করছেন, আপনার ভাগ্যের বিপরীতে ব্যবহার করছেন। কারণ এই মতিউররা যদি প্রকাশিত না হয়, তাদের এই দুষ্কর্মকে যদি যারা প্রকাশ করে, তাদের আইডিতে যদি আপনারা এই ধরনের কর্মকাণ্ড করেন, বিশ্বাস করেন কাল হাসরের ময়দানে আপনি জবাবদিহিতা করতে হবে। পারলে ন্যায়ের পক্ষে দাঁড়ান, যদি নাই পারেন অন্যায়কে সাপোর্ট করেন না। ভয় পাইলে আমরা অনেক বিষয় নিয়ে কথা বলি না, নীরব থাকেন। যারা কথা বলে তাদেরকে কথা বলতে দেন, ডিস্টার্ব করেন না। তো এই ছেলেকে আমি স্যালুট জানাচ্ছি আমার পক্ষ থেকে। এমন ছেলে বাংলাদেশের ঘরে ঘরে হোক। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।